আসসালামু আলাইকুম। আমি রাদিয়া ফাতিমা পুষ্পিতা from IBA BBA 32nd ব্যাচ। আর আজকে আমরা কথা বলব IBA যে অ্যাপটিটিউড টেস্ট, হোয়াট এক্সাক্টলি ইজ অ্যান অ্যাপটিটিউড টেস্ট? এই অ্যাপটিটিউড বলতে আমরা কি বুঝি, হ্যাঁ? অ্যাপটিটিউড টেস্ট আসলে কি এবং এটার কি অ্যাট্রিবিউট আছে সেইটা আমরা আজকে শিখব। সো ফার্স্ট অফ অল একটা অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে গিয়ে এমন একটা টেস্ট যেটা বেসিক্যালি তোমাকে একটা পার্টিকুলার সিলেবাস দিয়ে তুমি কতখানি পড়তে পারো, তুমি কতখানি হচ্ছে হার্ড ওয়ার্ক করতে পারো সেটা জাজ করে না। অ্যাপটিটিউড টেস্ট জাজ করে তুমি কিভাবে প্রবলেম সলভ করো, তোমার কতখানি স্কিল আছে যে তুমি একটা কমপ্লেক্স জিনিসকে কম্প্রিহেন্ড করবা, ওইটা কম্প্রিহেন্ড করে একটা টাইমের ভিতরে সার্টেইন টাইম বাউন্ড একটা পিরিয়ডের মধ্যে তুমি কিভাবে সেটা সলভ করে একটা কারেক্ট আনসার দিতে পারবা। সো ইট টেস্ট আ মাল্টিপল অফ থিংস অ্যাট ওয়ান্স। মাল্টিপল থিংস অ্যাট ওয়ান্স কি কি? প্রথমত স্ট্রিক্ট টাইম বাউন্ড। এখন এটা মনে হতে পারে যে সব পরীক্ষা তো টাইম কম থাকবেই। এই টেস্টটা ডিজাইন এমনভাবে যে তোমার টাইমটা উইল বি ওয়ে লেস দেন হোয়াট ইউ নিড। মানে একদম কাটায় কাটায় তোমাকে একটা টাইম দিবে যে তুমি একটুখানিও লস করলে ইউ নো যে তুমি এটা করলে তুমি ওইটা করতে পারবে না, তুমি এটা যদি বেশি টাইম দিয়ে ফেলো তুমি সামনেটা আনসার করতে পারবে না। এখানে ক্লাচ দেওয়ার কোনো ওয়ে নাই, হ্যাঁ, যে আমি এখানে হচ্ছে গিয়ে 20টাতে 30 মিনিট লাগাই ফেলছি, ঠিক আছে আমি সামনেটাতে যে 5 মিনিট লাগাবো, এটা সম্ভব হবে না। তোমাকে ইভেনলি টাইম ডিস্ট্রিবিউট করতে হবে, এটা মাথায় রেখে যে তুমি প্রত্যেকটা থেকে হয়তো 4টা 5টা করে আনসার করতে পারবে না কারণ তোমার টাইমে কুলাবে না। সো ইউ মেক দিস ট্রেড অফ যে তুমি কি ফুল টাইমটাকে ইউটিলাইজ করে যা পারো সেটা লাগাবা নাকি সব কিছু অ্যাটেম্প্ট করতে যে তুমি একদম একটা ছেঁড়াবেলা লাগাবা। দ্যাটস অন ইউ। দেন উই হ্যাভ নো সিলেবাস। এইটাও মনে হতে পারে অনেক ইজি, সিলেবাস নাই, যা ইচ্ছা পড়বো যা ইচ্ছা বাদ দিব। এটা হয় না। সিলেবাস নাই মানে সব তোমার সিলেবাস যা আছে দুনিয়াতে, ইংলিশের যা আছে, ম্যাথের যা আছে, সব কিছু তোমার সিলেবাসে আছে, তুমি কিছুই বাদ দিতে পারবে না। ইউ নেভার নো যে কখন কোনটা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই একটা ভেরি ইম্পর্টেন্ট থিং উই ডু ইজ পাস্ট ইয়ারের কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস। আমরা এই যে কোয়েশ্চেন আনসার আইবি বুকটা যেটা করব সেখানে আমরা বারবার পাস্ট ইয়ারের যা কোয়েশ্চেন আনসার আছে, পাস্ট ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিন্স কোনো সিলেবাস নাই, এরকম অন্ধর মতো ঢিল ছোড়া থেকে বেটার যে একটা আইডিয়া রাখা কেমন প্রশ্ন আসে, কেমন টপিক থেকে আসে এবং কিভাবে ঘুরায় পেঁচায় আসে সেটা জানা, অ্যান্ড জেনে সেটার অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করা। সো দ্যাট ইজ ওয়াই এখানে সব কিছুই হচ্ছে গিয়ে পাস্ট ইয়ারের উপরে অ্যানালিসিস করে যে এরকম আসে, এখান থেকে আসে, কি আসে না আসে সেগুলোর উপর ডিপেন্ড করে এখানে কোয়েশন আনসার দেওয়া আছে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু হেল্প ইউ। সো দিস ইজ নট রিয়েলি আ গুড থিং, নো কোয়েশ্চেন সিলেবাস, নো সিলেবাস। সো দ্যাট মেক্স ইট হার্ডার, তোমার সিলেবাসটা অনেক বেড়ে যায়, তুমি আসলে পড়ে কুলাতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই অলওয়েজ বি স্মার্ট, মানে হার্ড ওয়ার্কের থেকে বেটার হচ্ছে কি স্মার্ট ওয়ার্ক। সো পাস্ট ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করবা, দেখবা কি ধরনের টপিক আসে, এখন এক্স্যাক্টলি ওইগুলো প্র্যাকটিস করে গেলে কিন্তু হবে না, জানতে হবে যে সেইটা কি ধরনের কোয়েশ্চেন ছিল এবং ওইটা থেকে আরেকটু ইভলভ করে কেমন কোয়েশ্চেন আসতে পারে বা কেমন টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন পুল হয় সেটা আমাদের বুঝতে হবে। দেন কামস আওয়ার পাসিং বার। এখন পাসিং বার কি? পাসিং বার হচ্ছে গিয়ে তুমি প্রত্যেকটা সাবজেক্টে ধরো লেটস অ্যাসিউম যে আমাদের হচ্ছে গিয়ে 25 25 20 এরকম করে পরীক্ষাটা। এখন 25-এ ধরো তুমি পেলা 0, তারপরে 25-এ পেলা 25, তারপরে 20-এ পেলা 20। দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। প্রত্যেকটা টেস্টে তোমাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কারণ এটা একটা অ্যাপটিটিউড টেস্ট। তুমি একটাতে একদম 0 হয়ে আরেকটাতে ভালো হলে হবে না, তোমাকে প্রত্যেকটাতেই তোমার থিঙ্কিং, তোমার রিজনিং এমন একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকতে হবে যে তুমি প্রত্যেকটাতে ইকুয়ালি কিছুটা হলেও তুমি হচ্ছে গিয়ে কন্ট্রিবিউট করতে পারতেছো, তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই বুঝতেছো অ্যান্ড কারেক্টলি আনসার করতেছো। সো ইউ ক্যানট রিয়েলি থিঙ্ক যে আমি ম্যাথে 0 পাবো, আমি ইংলিশে 25 পেয়ে ফেলবো, বা আমি ম্যাথে 25 পাবো, আমি ইংলিশে 0 পেয়ে অ্যানালিটিক্যালি ক্লাচ দিব অ্যান্ড দেন আই এম গোয়িং টু গেট ইন। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। অ্যাপটিটিউড টেস্ট তোমার ব্রেইনের ক্যাপাসিটি মেজার করে, তুমি কতখানি বুঝতে পারো, তুমি কতখানি ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারো, কত ভালো মতো একটা কমপ্লেক্স সেট অফ ইনফরমেশনকে কত সুন্দর করে গুছায় আনসার করতে পারো সেটা মেজার করে। এবং সেটা মেজারের জন্য তোমার 3টা ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। দেয়ার গোজ আর পাসিং বার। এখন আসি অবজেক্টিভ স্কোরিং। প্রত্যেকটা সাবজেক্টে এমন কখনোই থাকবে না যে মাল্টিপল আনসার হতে পারে, অ্যাবস্ট্র্যাক্ট একটা কিছু, মানে দি আনসার ইজ লাভ, এরকম কিছু আসলে কখনোই হবে না। দ্য আনসার উইল অলওয়েজ বি অবজেক্টিভ অ্যান্ড ইউল হ্যাভ টু গেট দেয়ার থ্রু অ্যান অবজেক্টিভ মিন।
তোমাকে সবসময় র্যাশনালি চিন্তা করে, র্যাশনালি ভেবে চিন্তে, ম্যাথ করে বা যেটাই করে রিজনিং করে তোমাকে কারেক্ট আনসারটা আইডেন্টিফাই করতে হবে। তুমি কখনোই এমন হবে না যে একসাথে ২ টা আনসার কারেক্ট। না, যদি কখনো এমন দেখো যে ২ টা ঠিক মনে হচ্ছে তখন বুঝবা যে ইউ আর রং। The answer is supposed to be the question is designed এমনভাবে যে সেখানে এমন একটা কিছু ইনফরমেশন দেয়া যেটা তোমার আরেকটা অপশনকে কমপ্লিটলি ক্যানসেল আউট করে দেয় অ্যান্ড তোমার অ্যান্সার শুড অলওয়েজ বি জাস্ট ওয়ান। সো দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ স্কোরিং। ঠিক আছে, এই স্কোরিংটা বেসিকলি তোমাকে একদম পার্টিকুলারলি কারেক্ট আনসার করলেই তুমি মার্ক পাবা। দের ইজ নো পার্শাল মার্কিং, দের ইজ নো মার্কিং ফর থিঙ্কিং, দের ইজ নাথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক রাইট অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার রাইট। দেন উই হ্যাভ আ মিক্স অফ সাবজেক্টস, যেটা আমরা দেখলাম আমাদের সাবজেক্ট আছে ম্যাথস, ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল। এই ৩টা সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের মিক্স অফ সাবজেক্টস, যেটা একদম মানে কমপ্লিটলি একটা মানুষের ব্রেন কতখানি ফাস্ট, কতখানি এফিশিয়েন্টলি কাজ করতে পারে সেটা ক্যাপচার করতে পারে। হ্যাঁ, এখন ম্যাথমেটিক্সের কাজ তো আমরা জানি কি, ইট টেলস ইউ যে তুমি হচ্ছে কি সুন্দর করে হচ্ছে ক্যালকুলেশন করতেছো, তুমি কিভাবে ইনফরমেশন বের করতেছো, কিভাবে ইনফরমেশন ইউটিলাইজ করে ক্যালকুলেট করতেছো উইদাউট দ্য হেল্প অফ আ ক্যালকুলেটর, তোমার ক্যালকুলেশন কতখানি ফাস্ট, তোমার ম্যাথের আন্ডারস্ট্যান্ডিং কতখানি ফাস্ট। ইংলিশ এখন আমার মনে হইতেই পারে যে ইংলিশ কেন, ইংলিশ দিয়ে আমি কি করব। এখন ইংলিশে শুধু এটাই না যে তুমি ইংলিশ কি পারো না পারো, ইংলিশে ইট টেস্টস ইউ যে তুমি একটা পিস অফ ইনফরমেশন পড়ে কতখানি ওখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারো, তুমি কতখানি ওখান থেকে এরর বের করতে পারো, তুমি কতখানি ওখানে কারেক্ট করতে পারো। সো তোমার একটা ল্যাঙ্গুয়েজের কতখানি আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ল্যাঙ্গুয়েজ কতভাবে দিলে তুমি কিভাবে সেটাকে বুঝতে পারো, কিভাবে সেটার প্রেজেন্টেশন ধরতে পারো, দ্যাটস অন ইউ অ্যান্ড দ্যাট ইজ দ্য টেস্ট। আর অ্যানালিটিক্যাল ইজ অ্যানালিটিক্যাল, ইউ সলভ পাজলস। তোমার এই যে এত ঘিজিবিজি ঘিজিবিজি ইনফরমেশনের মাঝখানে তুমি কিভাবে সাজাবা, তুমি কিভাবে বুঝবা কোনটার পরে কোনটা আসতেছে, কিভাবে তুমি হচ্ছে গিয়ে সলভ করবা পাজলটা, দ্যাট ইজ হোয়াট দি অ্যাপটিটিউড টেস্ট মেজার্স। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সার্টেন ওয়েট আছে, সার্টেন ইম্পর্টেন্স আছে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এখন আসি সবচেয়ে বড় যেটা, দি অ্যাপটিটিউড টেস্ট ইজ আ টেস্ট অফ দ্য নার্ভ। কোয়েশ্চেনটা খুলবা, দেখবা 5 লাইনের একটা প্রশ্ন। হ্যাঁ, এত বড় একটা প্রশ্ন, মানে পুরা হচ্ছে গিয়ে আধা পেজ ভরে খালি একটাই প্রশ্ন, পড়লাই না। তারপরে পেজে গেলে আরেকটা হচ্ছে গিয়ে আধা পৃষ্ঠার প্রশ্ন, তারপরে দেখলা খুব সুন্দর একটা 1 লাইনের প্রশ্ন, দেখে আনসার করতে একদম পারবো আমি। পরে দেখলা তুমি কথাই বুঝতেছো না, তখন যে হবে পুরা নার্ভ উইল ক্র্যাক, ইউ উইল হ্যাভ আ নার্ভাস ব্রেকডাউন। তখন মনে হবে আমি এতদিন কি পড়লাম। অ্যান্ড কোয়েশনগুলো এমনভাবে ফ্রেম থাকবে, একটা ইম্পর্টেন্ট লাইন তারপর একটা ফালতু লাইন। হ্যাঁ, এখানে ধরো তোমার নেসেসারি ইনফরমেশন, তারপর এখানে ক্লাটার ক্লাটার ক্লাটার, দেন আবার তোমার নেসেসারি ইনফরমেশন। তোমার এই ক্লাটারটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার দরকার নাই এই প্রশ্নে, বাদ দিতে হবে, নেসেসারি ইনফরমেশনটা পিক করতে হবে অ্যান্ড উইদিন টাইম, এই টাইমের মধ্যে স্ট্রিক্ট টাইম বাউন্ডের মধ্যে তোমাকে সেটা সলভ করতে হবে। দিস ইজ হোয়াট অ্যান অ্যাপটিটিউড টেস্ট টেস্ট ইউ। ইট ব্রেকস ইউর নার্ভ, ইট মেক্স শিওর যে তুমি একদম হচ্ছে গিয়ে নার্ভাস হয়ে তুমি যেন অনেক কিছু প্রিপেয়ার্ড হয়ে থাকলেও তুমি হচ্ছে ভয় পাও, ভয় পেয়ে যেন তোমার হচ্ছে রিজনিংয়ে প্রবলেম হয়। দ্যাট ইজ হোয়াট ইট টেস্টস ইউ। হ্যাঁ, ইটস নট সেটিং ইউ আপ ফর ফেইলিয়ার, এটা টেস্ট করতেছে যে তুমি এইরকম একটা ইন্টেন্স স্ট্রেসফুল সিচুয়েশন তুমি কিভাবে মাথা ঠান্ডা রাখো অ্যান্ড কিভাবে তুমি আনসার করো। সো দিস ইজ হোয়াট আনফর্চুনেটলি makes or breaks a lot of people যারা মোস্টলি আইবিএ প্রিপারেশন নেয়। অলমোস্ট 400 to 500 পিপল অনেক সিরিয়াসলি প্রিপারেশনটা নেয়। হ্যাঁ, এখন ওদের মধ্যে 120 জন কিভাবে সিলেক্টেড হয়, এই যে 400-500 জন যে প্রিপারেশন নিছে ওদের মধ্যে বেশিরভাগই অনেক ইনভেস্টেড হয়ে অবভিয়াসলি প্রিপারেশন নিছে অ্যান্ড দেন এক্সাম হলে যে ওয়েন দে সি এরকম 100 লাইনের একটা প্রশ্ন, এরকম 1 লাইনের ছোট্ট একটা প্রশ্ন যেটা কিছুই বোঝা যাচ্ছে না, তারপরে একটা হচ্ছে গিয়ে খুব নর্মাল একটা টপিক, খুব চেনা একটা টপিকের এমন একটা প্রশ্ন যেটা আমি বুঝতেছি না, তখন কনফিডেন্সটা পুরা ব্রেক হয়ে যায়, তারপরে পারাগুলো আনসার করা যায় না। সো দিস ইজ হোয়াট দি অ্যাপটিটিউড টেস্ট ইউ। তুমি কখনোই ভয়ে ঘাবড়ে যাবা না। কিছু যদি নাও পারো, কিপ ইউর কুল, রিড দ্য এন্টায়ার কোয়েশ্চেন। ওই যে 5 লাইনের যে প্রশ্নটা বাদ দিয়ে আসছো ওইটা একবার পড়ে দেখো, হয়তো ওইটা খুবই ইজি, জাস্ট টু মেক ইউ নার্ভাস ওরা এটা এভাবে দিছে।
So this is what it is about. The aptitude test is about a number of things. সেটার মধ্যে মেইনলি যা যা এনকম্পাস করে আমরা সেটা তোমাদেরকে বুঝাই দিছি। সো হোপফুলি এখন তোমাদের কনসেপ্টটা ইজ ক্লিয়ার, অ্যান্ড তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা আরেকটু ইনফর্মড হয়ে আরেকটু ভালো মতো ডিসিশন নিয়ে দেন একটা প্রিপারেশন নিতে পারবা। অ্যান্ড আই অলওয়েজ সে যে গো ফর সামথিং দ্যাট হ্যাজ এভরিথিং। হ্যাঁ, তাহলে তোমার বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। ইউ হ্যাভ অনলাইন রিসোর্সেস করো, সাথে প্র্যাকটিস দিস বুক। ইউ হ্যাভ ইউর ইংলিশ, অ্যানালিটিক্যাল, ম্যাথমেটিক্স সব কিছু একসাথে। পাস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস আছে, এখান থেকে কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করো, দেখো কী ধরনের নার্ভ ক্র্যাকিং, কীভাবে টাইম ক্রাঞ্চের মধ্যে কেমন প্রশ্ন আসে, অ্যান্ড দেন ট্রাই টু সলভ দেম। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।